বাংলাদেশি মুসলমানরা তারা কিভাবে সমস্ত জাল করছে, এবং এর এপিসেন্টার হচ্ছে তৃণমূলের পঞ্চায়েত পৌরসভা। তারা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দিচ্ছে বলেই পাসপোর্টগুলো তৈরি হচ্ছে। পুলিশ ভেরিফিকেশন দিচ্ছে টাকা নিয়ে। অতএব এর জন্য দায়ী মমতা ব্যানার্জি। আমি বাংলার মানুষকে বলবো, আপনারা ২৬ সালে একজোট হয়ে এই সরকারকে একবার বিসর্জন দিন। ব্লিচিং, ফিনাইল, কার্বলিক অ্যাসিড আরও কিছু লাগলে সব কিছু স্প্রে করে, আমরা যেমন পার্থেনিয়ামকে নির্মূল করেছি, বিষাক্ত গাছ, এদেরকে কি করে সাফ করতে হয় একদম পরিষ্কার করে দেবো। আমরা কমিটেড যোগী আদিত্যনাথজির মতো সুশাসন এবং সুরক্ষা, গুজরাটের মতো শিল্প আর কর্মসংস্থান আমরা দেব। বিজেপি রুল স্টেটে দেয়, এখানেও আমরা দেব। পাসপোর্ট জালিয়াতির কিংপিন কি গ্রেপ্তার? এই প্রশ্ন সামনে আসছে, কারণ পাসপোর্ট জালিয়াতির অন্যতম মাথা মনোজ গুপ্তকে গ্রেপ্তার করা হয়েছে। বেহালার শখের বাজারে ট্রাভেল এজেন্সির আড়ালে চলতো এই পাসপোর্ট জালিয়াতির কারবার। মোটা টাকার বিনিময়ে জাল নথি দিয়ে পাসপোর্ট তৈরি করে দিতেন মনোজ গুপ্ত, আর মনোজেরই এজেন্সিতে কাজ করতেন পাসপোর্ট কাণ্ডে ধৃত দীপঙ্কর দাস। উত্তর ২৪ পরগনার চাঁদপাড়া থেকে মনোজকে গ্রেপ্তার করলো লালবাজারের গোয়েন্দারা। কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের হাতে গ্রেপ্তার পাসপোর্ট চক্রের কিংপিন মনোজ গুপ্ত। মনোজ গুপ্তের বাড়িতে আমরা রয়েছে, এটি হচ্ছে শিলপাড়া এলাকায় তার বাড়ি, যে বাড়িতে কয়েকদিন আগে গোয়েন্দারা আসেন এবং আসার পরবর্তীকালে সেখানে তল্লাশি পর্যন্ত চালানো হয়। এই বাড়ির পাশাপাশি শখের বাজার, সেখানে অফিস রয়েছে, যে অফিস ভাড়া করে সেখানে কিন্তু এই পাসপোর্ট বানানো হতো বলে জানা যায়, এবং সেই অফিসটা ট্রাভেল এজেন্টের অফিস বানানো হয়েছিল, এবং সেই ট্রাভেল এজেন্টের অফিসের আড়ালে কিন্তু এরকম পাসপোর্ট বানানো হতো। যারা অনুপ্রবেশকারী তাদেরকে ভারতীয় নাগরিক তৈরি করে দিয়ে তাদের হাতে পাসপোর্ট তৈরি করে দিত মনোজ গুপ্তা, তেমনটা কিন্তু জানা যায়। এই যে ঘর, মনোজের যে ঘর সে থাকতো, সেই ঘর বর্তমানে বন্ধ অবস্থায় রয়েছে। তবে মনোজের এই ঘরে তল্লাশি হয়, অফিসে তল্লাশি হয়, সেখান থেকে বহু গুরুত্বপূর্ণ নথিপত্র পুলিশ বাজেয়াপ্ত করেছে। তবে যেমনটা জানা যাচ্ছে, এই ঘরে যখন তল্লাশি হয় তখন মনোজকে পাওয়া যায়নি। মনোজ পলাতক অবস্থায় ছিল ও গতকাল গভীর রাত্রে উত্তর ২৪ পরগনা গাইঘাটায় পুলিশ হানা দেয়, এবং সেখান থেকে এই মনোজ গুপ্তের হদিশ পান তদন্তকারীরা। কিন্তু যেমনটা জানা যাচ্ছে, পুলিশের দাবি মনোজ গুপ্ত লক্ষ লক্ষ টাকার বিনিময়ে এই পাসপোর্ট তৈরি করতো, এবং গোটাটা যে নেটওয়ার্কটা, সেই নেটওয়ার্কটা চালাতো, এবং অন্যতম মাথা ছিল সে। নজরদারি নিয়ে অবশ্যই প্রশ্ন উঠছে। বর্তমানে যখন হইচই শুরু হয়েছে তখন একের পর এক গ্রেপ্তারি হচ্ছে, মনোজকে নিয়ে সপ্তম গ্রেপ্তারি। কিন্তু পাশাপাশি এখন পুলিশকে ভাবাচ্ছে যে বিষয়টা, এর জাল কত দূর পর্যন্ত বিস্তৃত রয়েছে, একজন মনোজ নাকি এর পেছনে আরও একাধিক যুক্ত রয়েছে, সেই সমস্ত বিষয় তদন্তকারীরা খতিয়ে দেখার চেষ্টা করবেন বর্তমানে, এবং তাই কাস্টাডিতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে এই জাল কত দূর পর্যন্ত বিস্তৃত সেটাই জানতে চাইছেন তদন্তকারী আধিকারিকরা। ক্যামেরায় শান্তনু দত্তের সঙ্গে পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা।